আসসালামু আলাইকুম। আমরা আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব রাজশাহী বোর্ড 2023 সালে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইনিং ও এইচটিএমএল পরিচিতি থেকে যে প্রশ্নটা এসেছে। রাজশাহী বোর্ডে দুইটা প্রশ্ন এসেছে 2023 সালে চতুর্থ অধ্যায় থেকে। প্রথম প্রশ্নটার সলভ আগে দেখিয়েছি, আজকে আমরা বাকিটার সলভ দেখব। এখানে আগে আমরা একটু উদ্দীপকের দিকে চোখ বোলাই। উদ্দীপকে বলা আছে, প্রথমে এক চিত্র একে দেয়া আছে সাবজেক্ট, নিচে বলা আছে ইংলিশ, বাংলা, আইসিটি। এই পাশে একটা টেবিল দেয়া আছে এবং টেবিলটার চারটা কোশ্চেন, যে উদ্দীপক আলোকে চারটা কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন হাইপার লিঙ্ক কি, দ্বিতীয় কোশ্চেন ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো, তৃতীয় কোশ্চেন চিত্র 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডিং লেখো, এবং চতুর্থ কোশ্চেন হচ্ছে চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডিং লেখো। তো প্রথমে আমরা দেখব হাইপার লিঙ্ক কি। কোন ওয়েব পেজের ভিতরে লেখা ডকুমেন্ট, ভিডিও, অডিও, ছবি ইত্যাদি অন্য ওয়েব পেজ বা ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করাকে হাইপার লিঙ্ক বলে। সহজ কথায় বলা হচ্ছে, একটা ওয়েব পেজের মধ্যে অন্য কোনো কিছুর লিঙ্ক তৈরি করে দেওয়াটাই হচ্ছে হাইপার লিঙ্ক। দ্বিতীয় কোশ্চেন ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং বলতে আমরা বুঝে থাকি সাধারণত ওয়েবসাইট তৈরি করা থেকে একেবারে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা পর্যন্ত পুরো বিষয়টাকে একসাথে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং বলতে তৈরিকৃত ওয়েবসাইট কোনো ওয়েব হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা বোঝায়। অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে। দ্রুততম সময় মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সবচেয়ে জনপ্রিয় কার্যকর মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট পাবলিশিং এর মাধ্যমে যে কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়। ওয়েবসাইট পাবলিশিং এর চারটা ধাপ রয়েছে। সর্বপ্রথম ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, এরপরে হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করতে হয়, তারপরে ওয়েব সার্ভারে এটা হোস্টিং করতে হয়, এবং সর্বশেষ সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হয়। আমাদের তৃতীয় প্রশ্ন, চিত্র 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। চিত্র 1 এ আমাদের একটা লিস্ট দেয়া আছে এবং তার উপরে আবার একটা ট্যাগ দেয়া আছে সাবজেক্ট। তো আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা এখানে এইচটিএমএল এর যে নরমালি ফরম্যাটটা রয়েছে সেটা লিখে ফেলবো। ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল হেড, টাইটেল ফাঁকা থাকবে, হেড ক্লোজ করব। এরপর আমাদের বডি ওপেন হবে। বডির মধ্যে আমাদের যে কাজগুলো থাকবে, প্রথমে আমরা দেখে নেই কি আছে, আবারও একটু দেখি। প্রথমে আছে সাবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট লেখাটাকে যদি আমরা বসাইতে চাই, এখানে আমরা একটা পি ট্যাগের মধ্যেও দিতে পারি। তাহলে আমরা একটা পি ট্যাগ নিলাম, এখানে লিখলাম সাবজেক্ট, পর একটা ক্লোন আছে দিয়ে দিলাম। এই পি ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের একটা লিস্ট রয়েছে। লিস্টটায় আমাদের হচ্ছে 3 4 5 অর্থাৎ নাম্বার দেয়া আছে, তার মানে এটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলেও এখানে যেহেতু 1 থেকে শুরু হয় না, স্টার্ট ব্যবহার করতে হবে। তো আমরা এখানে আবার একটা ট্যাগ দিব OL। এখানে টাইপ বলতে হবে না, যেহেতু 1 2 3 আছে, এটা ডিফল্ট থাকে। আমাদের এখানে স্টার্ট বলে দিতে হবে, যেহেতু এটা শুরু হয়েছে 3 দ্বারা, এই জন্য আমরা এখানে 3 বলে দিব, অর্থাৎ 3 থেকে শুরু হবে। এরপরে আমাদের লিস্ট আইটেমের মধ্যে রয়েছে নাম্বার 1 ইংলিশ, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম দেব, ইংলিশের পরে রয়েছে আমাদের বাংলা, লিস্ট আইটেম ক্লোজ। তৃতীয় লিস্ট আইটেমের মধ্যে আমাদের রয়েছে আইসিটি, এখানেও লিস্ট আইটেম ক্লোজ। এরপরে আমরা ওয়েল ক্লোজ করে দিব। যেহেতু আমাদের আর কোনো কন্টেন্ট বা এলিমেন্ট নেই, সুতরাং আমাদের আর কোনো কাজ নাই, তাই আমরা এখন বডি ক্লোজ করে দিব এবং সর্বশেষ এইচটিএমএল ক্লোজ করে দিব। সবকিছুর কোডিং হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ দেওয়ার জন্য আমরা এটাকে একটা নাম দেব। আমরা এটাকে সেভ করে দিলাম। .html দিতে হবে, .html। এরপর আমরা এটাকে সেভ দিলাম। তো এটাকে সেভ করার পরে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আমাদের আইকন চলে এসেছে। এটাকে যদি আমরা ক্লিক করি, আমরা কি আউটপুট দেখতে পাচ্ছি? এই যে আমাদের আউটপুট চলে এসেছে, সাবজেক্ট, ইংলিশ, বাংলা, আইসিটি, এবং এটা 3 দ্বারা শুরু হয়েছে। সাবজেক্ট লেখাটাকে একটু এক্সট্রা বড় করে দেই, এখানে আমরা রিলোড। তো এই হচ্ছে আমাদের তৃতীয় কোশ্চেনের অ্যান্সার। এটাকে আমি পিডিএফ আকারে যুক্ত করে দিব ভিডিওর লিংকের সাথে। এবার আমরা দেখি 4 নম্বর কোশ্চেন, অর্থাৎ ঘ 4 মার্কের কোশ্চেনে রয়েছে চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডিং লেখো। চিত্র 2 এইচটিএমএল এ প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডিং কেমন হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখব, তারপর এখানে যুক্ত করব। ফরম্যাটটা যেহেতু আমার আগেই করা আছে, আমরা এই ফরম্যাটের মধ্যে শুধু বডির অংশটাকে চেঞ্জ করে লিখে দেব। বডির মধ্যে আমাদের এখানে প্রথম কন্টেন্ট হচ্ছে কি একটা টেবিল। টেবিল তৈরি করার জন্য আমাদের নরমালি একটা টেবিল ট্যাগ দিতে হয়। সেই টেবিল ট্যাগ দিব টেবিল বর্ডার ইকুয়াল টু 0 সেল স্পেসিং, টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0। এই টেবিলটাতে কোনো নাম নেই, অর্থাৎ এই টেবিলটার উপরে কোনো নাম দেয়া নেই, সুতরাং এই টেবিলে কোনো ক্যাপশন নাই। আমাদের এখানে 3টা রো রয়েছে। প্রথম রো এর কাজ করব রেজাল্ট শীট। এই রেজাল্ট শীটটাতে দেখো কলেস্পান রয়েছে, অর্থাৎ 2টা কলাম একত্রিত হয়েছে, সুতরাং আমরা এখানে প্রথমেই দিব TR, এবং লেখাটা সম্ভবত মিডলে আছে। হ্যাঁ, লেখাটা মিডলে আছে, তাইলে আমরা দিয়ে দেব অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এরপরে আমরা দিব TD কলেস্পান ইকুয়াল টু 2 রেজাল্ট শীট TD ক্লোজ
যেহেতু এই লাইনে আমাদের আর কোনো লেখা নাই, সুতরাং আমাদের টিআর ক্লোজ, অর্থাৎ প্রথম লাইনের কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনে আছে নেম এন্ড জিপিএ, জিপিএটা আবার রো স্পান রয়েছে 2। আবার আমরা এখানে এটার লেখাটা লেখা মিডলে আছে, সুতরাং অ্যালাইন সেন্টার দিতে হবে, টি আর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এরপরে আমরা দিব টিডি নেম, টিডি ক্লোজ, টিডি রো স্পান ইকুয়াল টু 2। এটার মধ্যে আমাদের রয়েছে জিপিএ, টিডি ক্লোজ। আমাদের দ্বিতীয় লাইনের কাজ কমপ্লিট, আমরা টিআর ক্লোজ করে দিতে পারি। আমরা টিআর ক্লোজ করে দিলাম। এবার আমরা তৃতীয় লাইনের জন্য যাব। তৃতীয় লাইনে আমাদের শুধু একটা জিনিসই বাদ রয়েছে, রোল। আমাদের এখানে আবার টিআর অ্যালাইন সেন্টার, টিডির মধ্যে আমাদের থাকবে শুধু রোল। এরপর আমাদের টিডি ক্লোজ, এটাতে যেহেতু আর কোনো কন্টেন্ট নাই, সুতরাং আমরা টিআর ক্লোজ করে দিতে পারি। এরপরে আমাদের টেবিল ক্লোজ হবে, টেবিল ক্লোজ এর পরে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। সম্পূর্ণটা ক্লোজ করার পর আমি এটাকে সেভ দিলাম, যেহেতু আগেই সেভ করা আছে। এবার আমরা শুধু আউটপুটটা দেখবো রিলোড করে। এই যে আমাদের আউটপুট চলে এসেছে, কিন্তু উপরে একটা কমেন্ট হয়ে গেছে, দেখি কোথায়। এই যে একটা এক্সট্রা দাগ পড়েছে, এটাকে আমরা একটু সরিয়ে দেই। এই যে আমাদের টেবিল হয়ে গেছে। এটাকে আমরা ডকুমেন্টের সাথে অ্যাড করে দেই পিডিএফ এ, যাতে দিয়ে দেয়া যায়। এই ছিল আমাদের আজকের রাজশাহী বোর্ড 2023 সালের এইচটিএমএল এর দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।